হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 12 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, একের দাগের একেরটা আর হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট এবং এফটা ম্যাপ করছে বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে। দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x এ স্কোয়ার। আমাকে বের করতে হবে এফ ইনভার্স 32, এটা বের করতে হবে। ঠিক আছে, দেখো পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক প্রচুর আসে। আচ্ছা, মনে করি এইটা মানে এফ ইনভার্স 32 সমান এক্স, অতএব এফ অফ এক্স সমান 32, বা এটা দেওয়া আছে কত 2x স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 16, অতএব এক্স সমান হবে +-4। তাহলে আমার অ্যান্সার হবে এফ ইনভার্স 32 সমান 8। ঠিক আছে, অপশান এ হবে, অপশান এ। মানে এখানে এক্স এর মান যেটা বেরিয়েছে কি বাস্তব সংখ্যা বেরিয়েছে, আর যেহেতু এফটা ম্যাপ করছে কি বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে, তাই দুটো অপশানে আমি লিখলাম। ঠিক আছে, দুটো অ্যান্সারই লেখা হলো 4 আর -4, অপশান এ হলো। এবার দেখো দুয়ের দাগের tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত? সমান tan ইনভার্স এইটা প্লাস এইটা 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/, সমান tan ইনভার্স দশমিক কত হবে 6 হবে, 3 প্লাস 2 আর 1/6 সমান tan ইনভার্স 5/6 হবে উপরে, আর নিচে দেখো 5/6। তাহলে কত হবে tan ইনভার্স 1 সমান tan ইনভার্স tan π/4 সমান হবে π/4। তোমরা এর পরে লিখবে, ঠিক আছে, উপরে লিখবে। তাহলে আমার অপশন কত হবে? অপশন হবে ডি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা বসিয়ে দিয়েছি জাস্ট। অ্যান্সার হবে π/4। এরপরে দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আচ্ছা, এটা বলে দেওয়া নেই যেখানে ওমেগা হলো একের কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ শিখেছো এটা।
আচ্ছা, দেখো আমি প্রথম স্তম্ভটা চেঞ্জ করেছি, তাই এখানে আমি লিখব C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, ওমেগা একের কাল্পনিক ঘনমূল হলে আমরা কি জানি, এখানে লিখবে ওমেগা একের কাল্পনিক ঘনমূল হলে 1 প্লাস ওমেগা সমান 0 হয়। ঠিক আছে, তাই দেখো এটাও 0, এটাও 0, আর এটাও 0, বাকি ওমেগা ওমেগা 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ঠিক আছে, আমরা কি জানি, কোন নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভ বা একটি সারি যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটা হবে 0। কত হবে? 0 হবে। ঠিক আছে, C1 ড্যাশ মানে কি, প্রথম স্তম্ভটা আমি চেঞ্জ করেছি। ঠিক আছে, কিভাবে না, তিনটা স্তম্ভকে যোগ করে C1 প্লাস C2 প্লাস C3। আর এটা বলে দেওয়া নেই, মানে প্রশ্নে বলে দেওয়া উচিত যে ওমেগা হলো একের কাল্পনিক ঘনমূল, তখন আমি কি পাবো, 1 প্লাস ওমেগা সমান 0। তারপর একটা দেখো, y সমান tan ইনভার্স sin x প্লাস cos x বাই cos x মাইনাস sin x। আমাকে বের করতে হবে dy dx এর মান, এটা আমাকে বের করতে হবে। দেখো, এটা লব ও হরকে আমি cos x দিয়ে ভাগ করব, তাহলে cos x বাই cos x 1 প্লাস sin x বাই cos x tan x। ঠিক আছে, cos x বাই cos x কে cos x দিয়ে ভাগ করলে 1, আর একই রকম sin x বাই cos x tan x সমান tan ইনভার্স tan অফ পাই বাই 4, মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 হর প্লাস tan x। ঠিক আছে, বাই 1 মাইনাস tan পাই বাই 4 tan x, তাহলে tan ইনভার্স tan অফ পাই বাই 4 প্লাস x। এটা ক্লাস 11 এর সূত্র ছিল। ঠিক আছে, tan অফ a প্লাস b এর সূত্র, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, যারা ফাঁকি মেরে এসছো তারা হচ্ছে একটু সূত্রগুলো দেখে নিও 11 এর বইতে। সমান হবে পাই বাই 4 প্লাস x। এরপরে আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। ঠিক আছে, এটা হচ্ছে কি y সমান বেরোলো, মানে যেটা দেওয়া আছে সেটাই। এরপরে ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে, তাহলে দেখো কি হবে, dy dx সমান ddx অফ পাই বাই 4 প্লাস x সমান ddx অফ পাই বাই 4 প্লাস x। কনস্ট্যান্টের ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হবে, 0 হবে, প্লাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1। ঠিক আছে, সমান হবে 1। তাহলে অপশন হবে সি, অপশন হবে সি, অপশন সি হবে। ঠিক আছে।
এরপরেরটা দেখো কি আছে, y সমান দেওয়া আছে x প্লাস বি বাই এক্স, যেখানে আমাকে এই সমীকরণটার অবকল সমীকরণ বের করতে হবে। দেওয়া আছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি করব, আমি এই এক্সটাই গুণ করে দেব, তাহলে কি হবে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস বি, ঠিক আছে। কারণ আমি যদি এই অবস্থায় গুণ করতে থাকি তাহলে ফার্স্ট ডেরিভেটিভে কিন্তু আমার কোনো ধ্রুবক কি এলিমিনেট হবে না, মানে ধ্রুবক থাকবে যদি এই অবস্থায় ডেরিভেটিভ করি। আর যখন আমি এক্সটা গুণ করে দিচ্ছি, এরপরে যখন আমি ডেরিভেটিভ করব তখন এই ধ্রুবকটা কি থাকবে না আর, ওই জন্য আমি এক্সটা গুণ করে দিচ্ছি, এক্স ওয়াই আর এটা এক্স স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। দেখো এক্স ফিক্সড, এক্স এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, এ ধ্রুবক বেরিয়ে আসবে, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস এক্স এর সাপেক্ষে ধ্রুবকের ডেরিভেটিভ 0। আচ্ছা এবার দেখো এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 2ax। আচ্ছা দেখো এরপরে আমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি এই অবস্থায়, তাহলে কিন্তু আমার এই ধ্রুবক থেকে যাবে। সুতরাং কি করব দেখো এরপরে, বা এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স হবে প্লাস এটা হবে ওয়াই বাই এক্স, আর এখানে থাকবে 2। এখানে লিখবে আবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, ঠিক আছে। আবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এটা লিখবে ddx of dy dx ddx of y by x, ঠিক আছে, আর ddx of y, তাহলে এটা হবে d2y dx2। দেখো এটা ইউ বাই ভির নিয়মে হবে, নিচে হবে এক্স স্কোয়ার, উপরে হবে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, ঠিক আছে। ইউ বাই ভি নিয়মে হবে, ঠিক আছে, ডেরিভেটিভটা। আর এটা এক্স এর সাপেক্ষে ধ্রুবক পদের ডেরিভেটিভ 0। এরপরে এক্স স্কোয়ারটা এদিকে গুণ করে দেবো আর 0 সঙ্গে গুণ করব, তাহলে কি হবে দেখো এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, 0 সঙ্গে গুণ করলে কি হবে 0 হবে। তাহলে আমার অপশন হবে অপশন ডি হবে, অপশন ডি, ঠিক আছে। এরপরে দেখো ভিআই, ঠিক আছে, 0 to 2 মডুলাস অফ 1 মাইনাস এক্স ডিএক্স, এটার মান বের করতে হবে। দেখ আচ্ছা তোমরা একটু মনে মনে এটা খেয়াল করবে, এই যে মডুলাস অফ 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স ওয়ান 0 ভাবো, তাহলে এক্স ওয়ান কত পাবো 1। তো দেখো একে ভাঙবো এইরকম 0 to 1 আর 1 to 2,
সমান 0 to 1, তারপর 1 মাইনাস এক্স, আর এটা হবে এক্স মাইনাস 1। ঠিক আছে, দেখো কি করে হবে, দেখো মডুলাস অফ 1 মাইনাস এক্স সমান, যদি এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1 হয় আর এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, দেখো এক্স এর মান যদি 1 এর থেকে ছোট হয়, এক্স এর মান 1 এর থেকে ছোট, এটাকে লিখতে পারি তো, মানে এক্সটা সেদিকে গেল, তার মানে কি 1 মাইনাস এক্সটা 0 থেকে বড়, মানে 1 মাইনাস এক্সটা 0 থেকে বড়। ঠিক আছে, এবার সমান চিহ্ন আছে, তুমি সমান চিহ্ন দিতে দিবে। আবার বলছি দেখো, এক্সটা সেদিকে গেল, তাহলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স মানে 0টা 1 মাইনাস এক্স এর থেকে ছোট, তার মানে কি 1 মাইনাস এক্সটা 0 থেকে বড় বা সমান। তো তাহলে এখানে কি হবে, 1 মাইনাস এক্স হবে মডিউলাসের সংজ্ঞা অনুযায়ী। আর এক্ষেত্রে দেখো 0 গ্রেটার দেন 1 মাইনাস এক্স, মানে 0টা 1 মাইনাস এক্স এর থেকে বড়, তার মানে 1 মাইনাস এক্সটা 0 থেকে ছোট, সুতরাং এখানে কি হবে, মাইনাস অফ 1 মাইনাস এক্স হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক্স এর মান 1 এর থেকে ছোট, তাহলে এখানে 0 থেকে 1 এ কি হবে, 1 মাইনাস এক্স হবে, আর এক্স এর মান 1 এর থেকে বড়, তাহলে 1 থেকে 2 এ এই রেঞ্জের মধ্যে মাইনাস হচ্ছে প্লাস এক্স, মানে এটাকে আবার লেখা যাবে না 1 মাইনাস এক্স, এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1, আর মাইনাস হচ্ছে প্লাস এক্স মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। ঠিক আছে, ওই কারণে আমি লিখেছি এটা। এক্ষেত্রে কি 1 থেকে 2 এর মধ্যে, বোঝা গেছে? আর 1টা কিভাবে পেলাম সেটা তো বলেই দিলাম প্রথমে। দেখো এবার, তাহলে 1 dx ইন্টিগ্রেশন কি হয়, dx, আর dx ইন্টিগ্রেশন কি হবে, x হবে মাইনাস, আর x dx মানে x এর ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার বাই 2, 0 টু 1, এটা হবে x স্কয়ার বাই 2 মাইনাস 1 dx মানে dx এর ইন্টিগ্রেশন x, 1 টু 2, সমান, প্রথমে 1 বসবে, তারপরে 1 স্কয়ার মানে 1 বাই 2 মাইনাস, এরপর 0 বসবে, 0 মাইনাস 0 স্কয়ার বাই 2 মানে 0 প্লাস 2 বসবে, মানে 2 স্কয়ার কত 4, 4 বাই 2 মানে 2 মাইনাস, x এর জায়গায় 2 বসবে, এবার 1 বসবে। ঠিক আছে, মানে x এর পরিবর্তে 1, তাহলে 1 স্কয়ার কত হয় 1 হয় বাই 2 মাইনাস x এর পরিবর্তে 1, সমান কি হবে দেখো 1 মাইনাস 1 বাই 2 মানে 1 বাই 2 হবে, আর এটা 0, এটাও তো 0 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় মাইনাস 1 হয়, মাইনাস 1 বাই 2 হয়, তাহলে হাফ প্লাস হাফ সমান হচ্ছে 1 হবে অ্যান্সার, অ্যান্সার হবে 1। ঠিক আছে, তাহলে অপশন হবে বি। এবারে দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে, না মনে করি
এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা, এখানে খেয়াল করো ক্রস প্রোডাক্ট আছে, তাহলে অতএব সাইন থিটা সমান মডুলাস অফ এ ক্রস বি বাই এটা। ঠিক আছে, আমরা জানি লিখে দিতে পারো, মানগুলো বসিয়ে দাও। এর মান 12, এটার মান 4 ইন্টু এটার মান হচ্ছে 2√3, এটার মান তাহলে 4 3 12, 3/√3 মানে কত হবে? √3 হবে আর নিচে 2 হবে। অতএব সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি, থিটা সমান হবে 60 ডিগ্রি, মানে π/3, মানে অপশন হবে এ। ঠিক আছে, অপশন হবে এ। সিক্সটি ডিগ্রি মানে π/3। তারপরে দেখো আটেরটা, যে কোনো ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান কত হবে? অপশন ডি হবে, cos ইনভার্স 1/3, এটা অপশন ডি হবে। cos ইনভার্স 1/3 মানে যে কোনো ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান এইটা। ঠিক আছে, এরপর দেখো দুটি ঝোঁক শূন্য মুদ্রা টস করা হলো। ঠিক আছে, ঝোঁক শূন্য মুদ্রা বলতে কি বোঝায়? সাপোজ তুমি একটা কয়েনকে টস করছো, ঠিক আছে, টস করলে হেড অথবা টেল পড়তে পারে, হেড অথবা টেল পড়তে পারে, এই নয় হেডের দিকে ঝুঁকে থাকবে মানে টস করলে শুধু হেড পড়বে বা শুধু টেল পড়বে, এটা নয়। ঝোঁক শূন্য মানে তুমি টস করেছো, তুমি জানো না কি পড়বে, হেড অথবা টেল। ঠিক আছে, চুরি করার কোনো বিদ্যা নেই এখানে, ঠিক আছে, গুপি মারার কোনো গল্প নেই এখানে, এই জন্য বলা হয়েছে ঝোঁক শূন্য, হয় হেড পড়তে পারে নয়তো টেল পড়তে পারে। আচ্ছা, টস করা হলে প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা, ঠিক আছে, মানে পড়ার সম্ভাবনা কত হবে? আচ্ছা, লিখবে না দুটি ঝোঁক শূন্য মুদ্রাকে টস করা হলে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে, বা নমুনা দেশ, সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর দেশ। ঠিক আছে, এস সমান কি হবে বলো দেখি? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রথমটিতে হেড আবার দ্বিতীয়টিতে টেল, প্রথমটিতে হেড দ্বিতীয় টেল, তাহলে একটাই মাত্র নমুনা বিন্দু পাচ্ছি, আর মোট নমুনা বিন্দু কটা? 4টা, তাহলে অ্যান্সার হবে 1/4, 1/4। ঠিক আছে, প্রথমটিতে হেড আর দ্বিতীয়টিতে টেল, ঠিক আছে, এমন নমুনা বিন্দু কটা? একটা, আর মোট নমুনা বিন্দু সংখ্যা কটা? 4টা, তাই 1/4। আচ্ছা, যদি এটাকে ভাষাতে লিখতে চাই, দুটি ঝোঁক শূন্য মুদ্রাকে টস করা হলে নমুনা দেশ এস হলে
এস সমান এটা হবে। আচ্ছা, এবার যদি বলতে চাও, মানে যদি ধরে নাও যে মনে করি ই হলো প্রথম মুদ্রা টস করা হলে বা প্রথমটিতে হেড পড়ার ঘটনা ই হলো, তখন ই কি হবে? প্রথমটিতে হেড মানে এইচ এইচ হবে আর এইচ টি হবে, এবং এফ হলো দ্বিতীয়টিতে টেল পড়ার ঘটনা সম্ভাবনা। ঠিক আছে, এফ দেখো দ্বিতীয় টেল পড়েছে, এইচ টি হবে আর টি হবে। ঠিক আছে, দ্বিতীয়বারে টেল পড়েছে, তাহলে ই ইন্টারসেকশন এফ কি হবে? দেখো এইটা হবে কমন। ঠিক আছে, এইবারে নির্ণয় সম্ভাবনা কত হবে? 1/4। একটা বিন্দু পাওয়া গেছে আর মোট 4টা, 1/4। ঠিক আছে, এত ভাবে লিখতে পারো যদি 2 মার্কের থাকে। ঠিক আছে, আর না হলে শর্ট কোশ্চিন হলে যেটা বললাম যে প্রথমবারে হেড আর প্রথমটিতে হেড আর দ্বিতীয়টিতে টেল, একটা বিন্দু দেখো, তাহলে 1 হবে। আর মোট নমুনা দেশের সংখ্যা কটা? নমুনা বিন্দুর সংখ্যা 4টা, তাই 1/4। অপশন হবে বি, অপশন হবে বি। এটা শর্টে আর এটা আছে 2 মার্কের পড়লে। ঠিক আছে, তারপর একটা দেখো খুব গুরুত্বপূর্ণ, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি সমান হবে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, সূত্রটা। ঠিক আছে, অপশন হবে সি, অপশন হবে সি। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।